মুর্শিদাবাদের একটা মেয়ে শাহিনা খাতুন বলে, যার বয়স 32 বছর। তার অ্যাকচুয়ালি পড়াশোনা নেই, মাধ্যমিক পাস অনেক কষ্টে পাস করেছে। বাট উনি চেয়েছিলেন যে আমি বাড়িতে বসে কিছু রোজগার করব। তো যথারীতি সে সব কিছু ঘাঁটতে থাকে এবং মিশোর মাধ্যমে রিসেলিং শুরু করে প্লাস একটা ফেসবুক পেজ তৈরি করে, ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করা শুরু করে। আজকে শাহিনা খাতুনের বর্তমানে রিসেলিং বিজনেস থেকে এবং ইউটিউব শর্টস থেকে এবং ফেসবুক পেজের মাধ্যমে যে প্রোডাক্টগুলো রিসেল করে প্রায় 25,000 টাকার মতো প্রফিট হয়। এটা আমি মুর্শিদাবাদের ঘটনা বললাম। একটা বর্ধমানের একটা ছেলের কথা বলছি। সে ক্লাস করতো, মানে সে পড়াশোনা করে, 12 পর্যন্ত পড়ে। তো সে কী করেছে, পড়াশোনার সঙ্গে সঙ্গে সে একটা ইউটিউব চ্যানেল খুলেছে। ইউটিউব চ্যানেল খুলে সেখানে শর্ট ভিডিও ছাড়তে থাকে। তো একটা সময় পর তার সাবস্ক্রাইবার হয়ে যায় এবং সেখানে তার প্রমোশন আসতে থাকে, ঠিক আছে। এবং সে সেখান থেকে প্রত্যেক মাসে প্রায় 10 থেকে 11,000 টাকার মতো ইনকাম করে। দিল্লির একটা ছেলের এক্সাম্পল দিচ্ছি, যে ছেলেটা অ্যাকচুয়ালি তার টাঙ্ক মাথা, তার কনফিডেন্স হারিয়ে গেছিলো। তো সে অফিস গেলেও বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন রকম কথা শুনতো। তার কাজে মাত্র 15 থেকে 20,000 টাকা পেত। তো সে যথারীতি কী করে, একটা ইউটিউব চ্যানেল খুলে 2019-এর কথা বলছি, কোভিডের আগে। তো ইউটিউব চ্যানেল শুরু করে সে টেক ভিডিও আপলোড করতে থাকে। বর্তমানে সে ভিডিও আপলোড করে তার প্রায় 3 লাখের মতো সাবস্ক্রাইবার এবং সে প্রত্যেক মাসে 3 থেকে 4 লাখ টাকা ইনকাম করে। এরকম হাজারো এক্সাম্পল আছে যারা বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে লাখ লাখ টাকা কামিয়েছে। আরে ছাড়ুন, 10,000 টাকা তো মাসে কামিয়েছে। আপনি কি শুরু করতে চান মোবাইলের মাধ্যমে রোজগার? আপনি কি শুরু করতে চান 2025-এ আপনার রোজগারের প্রথম দিশা? তবে এই ভিডিওটা আপনার জন্য। আমি এখানে মোটিভেট করার জন্য নয়, আমি আপনাকে ডিরেকশন দেখানোর জন্য নিয়ে এসেছি যে ভাই কিভাবে মোবাইলের মাধ্যমে কিছু করা সম্ভব, ঠিক আছে। মোবাইলের মাধ্যমে প্রচুর পদ্ধতি আছে যেখানে ইনকাম করা যায়। আমি আমারই এক্সাম্পল দিই। 2018 সালে মুম্বাই থেকে কাজ ছেড়ে আমি চলে আসি। আমি আমার এক্সাম্পল আগে বলেছি। 2019 সালে আমি জেরক্স দোকান খুলেছিলাম। 3,000 টাকা করে প্রত্যেক মাসে ইনকাম করতাম। কী করে জেরক্স দোকান খুলছিলাম, চাকরি থেকে যা ইনকাম করেছিলাম সেখান থেকে একটা ল্যাপটপ কিনে, একটা 12,000 টাকার প্রিন্টার কিনে সেখানে জেরক্স করি প্লাস প্রিন্ট করি এবং মাসে 3,000 টাকা করে ইনকাম করতাম। তারপরে ধীরে ধীরে ডিজিটাল মার্কেটিংয়ের বিজনেস শুরু করি এবং আজকে একটা ফ্যান্সি ইনকাম করি যেটা একটা হাই স্কুলের মাস্টার পর্যন্ত ইনকাম করে না। তো ভাই সম্ভব, পৃথিবীতে মোবাইলের মাধ্যমে প্রচুর লোক ইনকাম করছে। আমি আপনাকে কয়েকটা পদ্ধতি বলবো যেই সব পদ্ধতি অবলম্বন করে আপনি মোবাইলের মাধ্যমে রোজগার করতে পারেন। প্রথম পদ্ধতি হচ্ছে চোখ বন্ধ করে আজকের দিনে আপনি এআইয়ের কিছু টুল বেচা বা এআইয়ের কিছু সার্ভিস দেওয়া শুরু করুন। আমার একটা বন্ধু ক্যানভা সেল করে। ক্যানভার যে এআই ফিচার্স আছে, যেটা সাবস্ক্রিপশান নিতে হয়, ঠিক আছে, বা ক্যানভার যে ফিচার্স আছে ওটা মাত্র 199 টাকায় সেল করে। আপনি যদি ক্যানভাস সাবস্ক্রিপশন নিতে চান আমাকেও বলতে পারেন, বা আপনি যদি সেই সার্ভিসটা চালু করতে চান এটাও বলতে পারেন। ক্যানভাস সাবস্ক্রিপশন চালু করে দিয়েছে। আর একজন করে, আমার একজনই ভাই টাইপের হয়, সে কি করে সুনোর মাধ্যমে এআই সং বানায় এবং বিভিন্ন বিজনেসের সং বানিয়ে দেয় এবং সেখান থেকে উপার্জন করে। আমার আর একজন জানা পরিচিত একটা ছেলে যে 11 ল্যাবসের মাধ্যমে ভয়েস জেনারেট করে দেয়। সাপোজ মাইকিংয়ের জন্য ভয়েস লাগে না, সাপোজ আপনার পডকাস্টের জন্য ভয়েস লাগে, বিভিন্ন রকম ভয়েস জেনারেট করে এবং একটা সার্ভিস চার্জ নেয়। এরকম হাজারো ফ্রিল্যান্সিং জব আছে ভাই, আপনি চালু করতে পারেন, ঠিক আছে। সেকেন্ড যে পদ্ধতি সেটা হচ্ছে, আমি প্রথমে স্টোরিটা বলছিলাম শাহিনা খাতুনের, যে রিসেলিং করে। আপনিও রিসেলিং বিজনেস শুরু করতে পারেন। মিশো ছাড়ুন, ফেসবুক ছাড়ুন, আপনি দেখুন আপনার আশেপাশে যেসব দোকান আছে ওখানে যান, ওরা ক টাকায় মালটা বিক্রি করছে দেখুন। আপনি ওদেরকে বলুন আমি আপনার এগুলো ছবি তুলে নিয়ে যাচ্ছি, এর মাধ্যমে আমি আমার ফেসবুক প্রোফাইলে এই ছবিগুলো দিব, 100 টাকা বাড়িয়ে দিব, যদি সেল হয় আপনি মালটা পাঠিয়ে দিবেন, যে 100 টাকা প্রফিট রেখে আমি আপনাকে পুরো টাকাটা দিয়ে দিব। যারা এগ্রি, আয়ুর্বেদিক ডাক্তার আছে যারা এরকম প্রোডাক্টকে, তাদের মেডিসিনকে রিসেলিং করার জন্য বলে। তারা বলে যার বাতের ব্যথা আছে, যাদের কোষ্ঠকাঠিন্য আছে, সেই সমস্ত আয়ুর্বেদিক ওষুধগুলো নিয়ে তোমরা রিসেলিং করতে পারো, ঠিক আছে। বিভিন্ন আয়ুর্বেদিক ডাক্তারের থেকে কন্ট্যাক্ট করে বা আয়ুর্বেদিক যে সমস্ত ওষুধ বিক্রি হয়, বেশ করে হজমের বিভিন্ন গ্যাসোফাস টাইপের বিক্রি হয়, রিসেলিং করা হয়, ঠিক আছে। তৃতীয় পদ্ধতি কি,
তৃতীয় খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ভারতে প্রচুর মানুষ আছে, প্রচুর মানুষ ভিডিও কনজিউম করে, প্রচুর মানুষের ভাই ভিডিও আপলোড করতে হয়। এবার ভিডিও কনজিউম আর আপলোডের মাঝখানে একটা গ্যাপ আছে, যেটা হচ্ছে প্রত্যেকটা বিজনেস চায় তাদের কোম্পানির জন্য ভিডিও বানানো হোক। সেই ভিডিওটা সে বানিয়ে দিচ্ছে, তাকে এডিট করে ছাড়বে কে? হু ইজ দিস পারসন? সেটা হচ্ছে আপনি। আপনাকে ভিডিও এডিট জানতে হবে, আপনাকে ইউটিউবে জানতে হবে, আপনাকে এসইও জানতে হবে। আপনি ভিডিও সার্ভিস প্রোভাইড করবেন এবং সেখান থেকে একটা সার্ভিস চার্জ নিতে পারেন। আপনি নেক্সট পদ্ধতি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, যেটা একটা বেস্ট ইনকাম অফ সোর্স, যেটা আপনার কাজের সঙ্গে সঙ্গে আপনি আপনার প্রোফাইলে শেয়ার করে, ফেসবুক প্রোফাইলে বা আপনার যা চ্যানেল ম্যানেল যাই আছে ওখানে শেয়ার করে একটা লিঙ্ক প্রোভাইড করতে পারেন। ওখান থেকে যে যা কিছু কিনবে সেখান থেকে একটা উপার্জন করবে। সতীশকের ভিডিও দেখেছেন? ও একটা ভিডিও থেকে, একটা অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে প্রায় 17 লক্ষ টাকা কামিয়েছিল, জাস্ট একটা অ্যাফিলিয়েট লিঙ্ক। আমি পৃথিবীর বাইরের কথা বলছি না, আমি ভারতের বাইরের কথা বলছি না, ভারতের মধ্যেরই বলছি। এরকম কলকাতায় হাজার হাজার ছেলেপুলে আছে যারা মোবাইলের মাধ্যমে মাসে হাজার হাজার টাকা কামাচ্ছে, লাখ লাখ টাকা কামাচ্ছে। ভাই রোজগার করা সম্ভব, পসিবল। আজকের দুনিয়ায় 2025-এর দুনিয়ায় অনলাইনে ইনকাম করার অনেক রাস্তা আছে। এনএফটি সেল করছে। এনএফটি জানেন? নন ফাঞ্জেবল টোকেন। হাবিজিবি একটা ছবি বানিয়ে দিলেন, ওই ছবির একটা প্রাইস রাখলেন, দ্যাট ইজ দ্য এনএফটি। আপনি অ্যাজ এ ফাইন্যান্সিয়াল গাইড হিসাবে উপার্জন করতে পারেন যদি আপনার ট্রেনিং নেওয়া থাকে, যদি আপনার সার্টিফিকেট থাকে। কোন মিউচুয়াল ফান্ড কিনলে ভালো হবে, কোন শেয়ার কিনলে ভালো হবে, অ্যাজ এ এজেন্ট হিসাবে আপনি কাজ করতে পারেন, দ্যাট ইজ মোবাইলের মাধ্যমে। ইভিন এই যে প্রসেসটা বলবো, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোচিং ক্লাস করে অনলাইনে রুমে বসে আছেন, বাড়িতে বসে আছেন, সালা টাইম পাসই হচ্ছে না, মোবাইলে টাইম পাস করছেন, সালা ঘন্টার পর ঘন্টা ইনস্টাগ্রামে টাইম চলে যাচ্ছে শর্টস দেখে, মেয়েদের কমন নাচানো দেখে না। আমি আপনাকে আজকেই শুরু করতে বলি, আপনি একটা অ্যাডভার্টাইজ চালান, ফেসবুকে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিন, ওখানে দেখতে পাবেন অ্যাড লাগানোর জন্য বলছি, ওখানে অ্যাড লাগান, 200 টাকার অ্যাড লাগান, ব্যাকগ্রাউন্ডে গরুর আওয়াজ, এটাকে ব্যাকগ্রাউন্ড ভয়েস হিসেবে চালান। তো ওই যখন অ্যাডটা লাগাবেন, আপনি বলবেন যে আমি অনলাইনে কোচিং প্রোভাইড করব। তো অনলাইনে যখন কোচিংটা আপনি প্রোভাইড করবেন, সেখানে একটা চার্জেস নেবেন। আপনি গ্রুপ পড়াতে পারেন, আপনি একজনকে পড়াতে পারেন, আপনার যে বিষয়ে এক্সপার্টিজ আছে। সাপোজ আমার মার্কেটিং বিষয়ের উপরে এক্সপার্টিজ আছে, আমি এআই বিষয় নিয়ে জানছি, কেউ বা ভাই জুওলজি জানে, কেউ বা হিস্ট্রি জানে, কেউ বা বেঙ্গলি জানে। ভাই মোবাইলের মাধ্যমে পড়ানো সম্ভব, আর ভাই হাজার হাজার টাকা উপার্জনও সম্ভব। বাট স্টিল শুয়ে আছেন, টাইম পাস করছেন। আরে ভাই তোদের কিচ্ছু হবে না, আমি তুই দিয়ে বলছি, কারণ যারা ভাবছে ভাই আমার সব কিছু হয়ে যাবে না, আমি কনফিডেন্টলি বলছি ভাই তোদের কাছে যতই টাকা থাকুক, যারা টাইম পাস করছে আমি তাদের জন্য বলছি, ভাই একদিন আত্মহত্যা করে নিতে হবে, কেউ কাছে থাকবে না। নিজেকে টাইম দে, টাইম লাগা, ভাই দেখবি একদিন সফল হবি। যারা আমার থেকে ছোট, আমার বয়স এখন 28, অনেকে ভাবছে ভাই আমি এখনো পড়াশোনা করছি, বয়স 24 হয়ে গেছে, 23 হয়ে গেছে, গ্র্যাজুয়েশন পাস করে নিয়েছে, বাবার টাকায় পড়ছি, বাবার টাকায় খাচ্ছি। সালা আমার কি মনে হয় তাদেরকে জানেন? ওদের ব্রেকআপ হয়ে যাওয়া ভালো, ওদের সমস্ত দিকে টাকা বন্ধ হয়ে যাওয়া ভালো। ভাই লাইফে আসল স্ট্রাগলটা বুঝুক, যখন পাছায় আগুন জ্বলবে না তখন ইনকামের রাস্তা খুঁজবে। সালা ইনকামের মোবাইলের মাধ্যমে হাজারো রাস্তা আছে। আপনি যদি আজকে চ্যাট জিপিটিকে বলেন না যে ভাই মোবাইলের মাধ্যমে ইনকাম করব, কয়েকটা রাস্তা বলুন, চ্যাট জিপিটি আপনাকে ডিরেকশন দেখাবে, স্টেপ বাই স্টেপ বলবে। আমার এই ভিডিওর কোনো রূপ দরকার নেই, আমি আপনাকে অ্যাজ এ ডিরেকশন দিলাম, এছাড়া আর কিছুই নয়। আমার যে এডিটার আছে না, সে এডিটারও এডিটিংয়ের সঙ্গে সঙ্গে সাইডেও ইনকাম করে। সে চাইলে এডিটিং করতো বা পোস্ট করতো, সে সেখানেই থেমে যেত, বাট সে সাইডে কিছু ইনকাম করার চেষ্টা করে, দ্যাটস লাইক ইট। এবং সে চাকরির জন্য প্রিপারেশন করছে। আরে ভাই সে কাজের সঙ্গেও তো করছে না, তার তো ইনকামও হচ্ছে না। তো আমি এটাই বলতে চাইছি যে ভাই চ্যাট জিপিটি কীভাবে ইনকাম করবেন, কি করবেন, সব অ্যাভেলেবল আছে, শুধু আপনাকে আমি আগুন জ্বালাচ্ছি। আপনার অবস্থা এই মুহূর্তে কি জানেন তো? আপনি কোনো একটা জায়গায় বসেছেন, ঠিকঠাক বসতেও পাচ্ছেন না, কারণ কি বলুন তো, ওই চেয়ারের নিচে না একটা ছোট্ট পেরেক উঠে আছে, সালা বসলেই প্যান্টের উপর দিয়ে একটু একটু ফুটছে, আবার উঠতেও পাচ্ছেন না, কারণ এতটাও লাগছে না যে আপনি উঠে পড়েন। এই পজিশনে আপনি আছেন। ভাবুন ভাই, কথাগুলো আপনি ভাবুন ভাই। টাকা যখন আপনার থাকবে না, আপনার কনফিডেন্স অলরেডি চলে আসবে। আর টাকা না থাকলে না, দুনিয়া তো ছাড়ুন, নিজের বাপ মা আপনার দিকে তাকাবেন না কিছুদিন পর। কথাটা খারাপ লাগলেও এটা চিরন্তন সত্য। ভাবুন, মোবাইলের মাধ্যমে উপার্জনের চেষ্টা করুন। আমি আপনাকে দিশা দেখালাম, আমি তোমাদেরকে দিশা দেখালাম। যদি মনে হয় কোনো সাহায্য লাগে, বিপ্লব দা কাছে আছে,
ভাই এআই থেকে আমি বড় নয়, আমিও সেই এআই থেকে কিছু বলবো, তো তাও আমি সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ।